আমি কিনেছি প্রত্যেকটা সার্ভাইভাল গ্যাজেট যেটা কোনোদিনও যদি জঙ্গলে তুমি হারিয়ে যাও তোমার প্রাণ বাঁচাতে সাহায্য করবে। এখানে সোলার হ্যাট থেকে শুরু করে সার্ভাইভাল ব্যান্ড, তারই সাথে লাস্টে অন্ধকার জঙ্গলে আমি টেস্ট করেছি এক নাইট ভিশন বাইনাকুলার। এই পার্টিকুলার গ্যাজেটস গুলো নিয়ে আমি নিজে চলে গেছিলাম একটা জঙ্গলে, ওখানে 24 ঘন্টা কাটানোর জন্য, আলটিমেটলি দেখার জন্য যে এই গ্যাজেটস গুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি জঙ্গল থেকে বেঁচে ফিরতে পারি কিনা। জঙ্গলের ভেতরে হাঁটতে হাঁটতে প্রথমেই যেটা আমি দেখতে পেয়েছিলাম সেটা হলো একটা খোলা জায়গা, কারণ আশপাশটা পুরো ভাই জঙ্গলে ভর্তি, বড় বড় গাছ থেকে শুরু করে কাঁটা বন সবকিছু ছিল। বাট এই ফাঁকা জায়গাটা যখন আমি পেলাম না, তখন প্রথম গ্যাজেট যেটা আমার দরকার ছিল সেটা এমন একটা গ্যাজেট যেটা আমাকে এই সূর্য থেকে বাঁচাতে পারবে। কারণ ভাই জঙ্গলে ভাই বাঘ আসুক না আসুক, যা সূর্যের তাপ ভাই এই গরমকালে, আমি তার আগেই ফিনিশ হয়ে যেতাম। তাই জন্য এই জঙ্গলে যাওয়ার আগে প্রথম গ্যাজেট যেটা আমি নিজের সাথে ক্যারি করেছিলাম সেটা হলো একটা সোলার হ্যাট ফ্যান। হ্যাঁ বন্ধুরা, দেখতে হয়তো নর্মাল টুপির মতন, মানে সাফারি টুপিগুলোর মতন, কিন্তু যদি তুমি ভালো করে দেখো তাহলে মাথার উপরে দুটো বড় বড় গ্যাপ আছে। এবার এই দুটো বড় বড় ফুটো ভেন্টিলেশনের জন্য না ভাই, এই ফুটোতে লাগবে হলো আমাদের সোলার ফ্যান। এই যে দুটো পার্টিকুলার ফ্যান দেখছো, এই দুটো ফ্যান দুটো আলাদা আলাদা বক্সে দিয়েছিল, আর বক্স দেখলেই বুঝতে পারবে যে ফুল চাইনিজ প্রোডাক্ট ভাই। চায়নাতেই এইসব দেখতে পাবে ভাই, টুপির ওপরে ভাই ফ্যান। কিন্তু যাই বলে ফ্যানটা না খুব সলিড আছে, মানে ফ্যান তো আছে তার সাথে কিন্তু পেছনে এইটা দেখতে পাচ্ছ, এটাই হলো সোলার প্যানেল যার সাহায্যে এই ফ্যানটা ঘুরবে। ভাই এই সোলার পাওয়ার হ্যাটটা অ্যাকচুয়ালি হয়তো খুব ইউজফুল হবে। আমি প্রথমে ফ্যানগুলো লাগিয়ে নিই। এক তো হলো প্রথমে গরম, এবার আমি পোর্টেবল সেই ছোট ছোট ফ্যানগুলো নিয়ে যেতেই পারতাম, কিন্তু ভাই জঙ্গলে তো ভাই আর প্লাগ ইন পয়েন্ট পাবো না, চার্জ শেষ হয়ে গেলে কি করবো, তাই জন্য এই সোলার ফ্যান ওলা হ্যাটটা নেওয়া। ওকে ভাই, আমাদের হ্যাটে দুটো ফ্যান তো লাগিয়ে দিয়েছি, তারই সাথে দেখতে পাচ্ছ ফ্যান পুরো ডাইরেক্টলি মুখে হাওয়া দেওয়ার কথা, ঠিক আছে। এবার ব্যাপারটা হলো শুধু যে সূর্যের আলো দিয়ে এই ফ্যান ঘুরবে তেমন না, তুমি কিন্তু ইউএসবি টাইপ সি দিয়ে ওটাকে চার্জ দিতে পারো। বাট বাই চান্স যদি চার্জ শেষ হয়ে যায় তখনই আমাদের এই সোলার প্যানেলগুলো কাজে আসবে। আর ভাই অ্যাকচুয়ালি এই ফ্যানগুলোর দম আছে ভাই, যদি ফুল চার্জ দাও তুমি 8 ঘন্টা 7.9 আওয়ার্স অবধি চালাতে পারবে। ইউজুয়ালি এইসব প্রোডাক্ট যেগুলো পাওয়া যায় এগুলো খেলনা টাইপের হয়, মানে কোনো কাজের হয় না, বাট এটা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে কাজে আসবে, কারণ রিভিউজ যথেষ্ট ভালো, আর টপ টপ ইউটিউবাররাও দেখলাম এই প্রোডাক্টটার ব্যাপারে ভালো কথা বলেছে। এবার যদি আমি হ্যাটটা পরি, যেহেতু নাইলনের তৈরি তার জন্য কমফোর্টেবল তো আছে পরে, বাট সামনে একটু ওয়েট ফিল হচ্ছে, যেটা একটু অদ্ভুত লাগছে, মানে খুব ভারী লাগছে সামনেটা অবভিয়াসলি ফ্যানগুলোর জন্য। বাট যদি এই ফ্যান আমাকে ঠান্ডা রাখতে পারে তাহলে এই ভার আমি মাথা উঁচু করে ভাই বইব, কোনো চাপ নেই। জঙ্গলে এবারে টুপি টেস্ট করার টাইম চলে এসেছে, আর প্রত্যেকটা গ্যাজেট জঙ্গলে টেস্ট করার পরে আউট অফ 10 আমি স্কোর দেবো, আর লাস্ট অব্দি দেখবো সব থেকে বেস্ট সার্ভাইভাল গ্যাজেট কোনটা হয়। জঙ্গলে আমি ব্যাগে করে সব গ্যাজেট নিয়ে গেছিলাম, আর প্রথম গ্যাজেট হলো আমাদের এই সোলার হ্যাট ফ্যান। যেমন কি দেখতে পাচ্ছ পুরো টুপিতে আমরা ফ্যান লাগিয়ে রেডি করে নিয়েছি, আমি টুপিটাও পরে নিলাম, আর তারই সাথে পুরো সূর্যের আলো কিন্তু ডাইরেক্টলি ভাই আমাদের সোলার প্যানেলেই পড়ছে। এমনি পেছনে দুটো সুইচ আছে, সুইচটা অন করে নিতে হবে, আর অন করার সাথে সাথেই কিন্তু আমাদের যে ফ্যান আছে সেটা ঘোরা স্টার্ট করে দেবে। যেমন কি দেখতে পাচ্ছ এখন ভাই ঘুরছে একটা ফ্যান, আর আমাদের গালে পুরো হাওয়া লাগছে। আর এই না হলে ভাই যা রোদ ছিল অবস্থা খারাপ হতো, কিন্তু দেখো ভাই ভালোই হাওয়া লাগছে, বাজে না। আর যখনই আমি প্যানেলটা হাত দিয়ে ঢেকে দিচ্ছি তখনই দেখো ফ্যান অফ হয়ে যাচ্ছে। তারই সাথে কিন্তু এর পেছনে আবার সুইচও আছে, টোটাল 3টে সুইচ আছে 3টে মোডের জন্য, ফার্স্ট সেকেন্ড থার্ড মোডে সব থেকে বেশি হাওয়া দিচ্ছে ভাই, হেলিকপ্টারের মতন উড়ে না যাই ভাই, ব্যাস এইটুকুই ভয় ছিল ভাই। এই ব্যাগে আমার আরো গ্যাজেট আছে যেগুলো নিয়ে আমরা রাত্রি অবধি থাকবো এই জঙ্গলে। কিন্তু এই হ্যাটটার বিষয়ে আমার একটাই কমপ্লেন আছে, সেটা হলো এই হ্যাটের যে ফ্যানটা আছে সেটা চালানোর পরে আওয়াজ ভাই বিশাল, মানে বিশাল আওয়াজ ফ্যানের। আর দুটো ফ্যান তো কানের কাছে আওয়াজ আসবে, বাট হাওয়াও আসবে, সেটা নিয়েও চাপ নেই। ঠিক এই কারণেই আমাদের সোলার ফ্যানওয়ালা হ্যাটকে আমরা 10-এ দেবো 8। এবার ভাই আমরা ভাই সূর্যের তাপ থেকে তো বেঁচে গেছি, কিন্তু এবার আমাদের জঙ্গলে একটা জায়গায় ক্যাম্প করতে হবে, তবেই ভাই আগের গ্যাজেটগুলো টেস্ট করতে পারবো। আর আমি ড্রোন থেকে দেখেছিলাম যে ভাই এখানে একটা নদী যাচ্ছে খুব সুন্দর, ঠিক আছে, সরু একটা নদী আছে। তো আমাদের টার্গেট হলো নদীর পাশে গিয়ে ক্যাম্প করার। কেন? এর পেছনে একটা সাইন্টিফিক রিজন আছে, যেটা হলো ম্যান ভার্সেস ওয়াইল্ড। ওখানে দেখিয়েছে ভাই এরকমই করে, তাই আমিও ওরকমই করছি। ভাই আমরা নদীর দিকে তো এগিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তা ভাই এখানে ভালো না ভাই, ভর্তি ভাই কাঁটা গাছ ভাই, আর এখানে খুব সাবধানে যেতে হবে, নাহলে চিড়ে যাবে পুরো হাত মুখ। আর এখানটা যদি তুমি আশপাশে দেখো কোনো প্লাস্টিকের কিছু বা কোনো ম্যানমেড জিনিস নেই, মানে বুঝতে পারছো তো, এটা কোনো পিকনিক স্পট না যেখানে আমরা চলে গেছি ভিডিও করতে, এটা রিয়েল অ্যাকচুয়াল জঙ্গলের মধ্যে এখানে আছি আমরা। এখানে ছোট্ট রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, আর এখানে র্যান্ডাম ভাই ফল ফুল পড়ে যাচ্ছে ভাই, এইসব ফল খেলে ফিনিশ আমরা জানতাম, তাই জন্য ভাই জাস্ট দেখে ফেলে দিয়েছি ভাই, মুখে নেওয়ার ভুল করিনি। আর ভাই আমরা চলে এসেছি লোকেশনে ভাই, খুবই সুন্দর কিন্তু একটা নদী আমাদের সামনে। যদিও বর্ষাকালে নদীটা ভালো ফ্লো করে, বাট এখন যেহেতু গরমকাল দেখো নদী স্থির আছে, মানে নদীর যে ফ্লোটা আছে সেটা কিন্তু হচ্ছে না। আর আমরা মোটামুটি দূর থেকে একটা জায়গা আন্দাজ করে নিয়েছি যে এই জায়গাটা ভাই আমরা ক্যাম্পিং করছি, ক্যাম্পেরও মশলা এনেছি ভাই, সেটাও আলাদাই ভাই জিনিসপত্র আছে দেখতে পাবে। বাট সবার আগে আমাদের ক্যাম্পিং এর যে বেসটা আছে সেখানে যেতে হবে।
ভাই কি সুন্দর লোকেশন দেখো ভাই, একবার সামনে আমাদের পুরো সূর্য আর এইদিকে সামনে নদীর পাশে একদম নদীর কোলে আমরা আমাদের ক্যাম্প বানাবো। আর ভাই দেখো আশপাশে কিন্তু কোনো পলিউশন নেই, মানে যেহেতু এটা খুব আইসোলেটেড একটা জায়গা, লিটারালি একটা জঙ্গলের মধ্যিখানে যেমন কি বলেছি, তো এখানে কোনো তুমি পলিউশন মানে এই প্লাস্টিক পড়ে আছে এই পড়ে আছে ওই সব নেই, পুরো পরিষ্কার। আর যদি জলটাও তুমি দেখো জলটাও কিন্তু খুবই পরিষ্কার, মাছ ছোট ছোট মাছ নেই বললে চলে যেহেতু আমাদের নদীটা স্থির হয়ে গেছে। এবার টেন্ট সেট আপ করার আগে আমাদের আর একটা গ্যাজেট লাগবে যেটা খুবই দরকার, কারণ আমরা যে সকল ভাই সার্ভাইভাল গ্যাজেট নিয়ে যাচ্ছি প্রত্যেকটা গ্যাজেটকে চার্জ দিতে হবে। আর ভাই যেমন কি জানো জঙ্গলে তো ভাই সকেট পাবে না যে প্লাগ গুজে দিলাম ভাই চার্জ হয়ে গেল, না, সেই কারণে আমাদের সেকেন্ড গ্যাজেট হলো সোলার পাওয়ার ব্যাংক। হ্যাঁ বন্ধুরা, আর ভাই এরা ভেবো না যে সে পাওয়ার ব্যাংক, এটা অ্যামাজনে পাওয়া একমাত্র সোলার পাওয়ার ব্যাংক, 10,000 mAh এর ক্যাপাসিটি আছে। কিন্তু একটাই প্রবলেম, এর রেটিংটা একটু ক্যাজুয়াল আছে ভাই, 2.9 স্টার রেটিং আছে। কাজ করবে কিনা জানি না ভাই, যদি এটা কাজ না করে আবার আর বাকি কোনো গ্যাজেট কাজ করবে না। তার উপরে ভাই আবার রিভিউ দেখে তো আউট হয়ে গেছে ভাই, দেখছি সবাই বলছে যে কাজ করছে না, ব্যাস গেল ভাই। কিন্তু ভাই প্রথমে পাওয়ার ব্যাংক আবার চেক করা যাক, চেক করো ভাই, দেখো ভাই কি সুন্দর দেখতে পাওয়ার ব্যাংক। এর একটা ডিসপ্লে টাইপের আছে, মানে বেসিক্যালি পার্সেন্টেজ দেখাবে কত পার্সেন্ট বাকি আছে আমাদের পাওয়ারে। আর এখানে হলো আমাদের সোলার প্যানেল। এবার আমার ডাউট লাগছে, মানে দেখে না সোলার প্যানেল কম আর সোলার প্যানেল ডিজাইন বেশি মনে হচ্ছে। মানে ভাই সোলার প্যানেল তো আমাদের এই টুপিতেও ছিল ভাই, যদি দেখো এর প্যানেল আর এর প্যানেলের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এটা মনে হচ্ছে জাস্ট ডিজাইন মেরে ছেড়ে দিয়েছে ভাই। পেছনে আমরা টাইপ সি এর এখানে তার পাচ্ছি অ্যাটাচড, এটা বেশ ভালো জিনিস। আর এইদিকে আমরা তোমার লাইটনিং কেবল পাচ্ছি, ঠিক আছে, লাগবে না ওটা। আর এখানে আমাদের টাইপ এ আছে আর এখানে টাইপ সি আছে চার্জ দেওয়ার জন্য। তারই সাথে আরেকটা জিনিস আছে যেটা আমাদের জঙ্গলে রাত্রিরে কাজে লেগে যাবে, সেটা হলো এই যে লাইটও আছে, তো চাপ নেই। তো চলো ভাই ক্যাম্প বানানোর আগে আমাদের যে সোলার পাওয়ার ব্যাংক আছে ওটা আমরা সূর্যের নিচে রেখে দিয়েছি। জানি না সোলার প্যানেল কাজ করবে কিনা, বাট আমার কাছে সূর্যের নিচে রাখা রেখে দিয়েছি ভাই। এবার দেখা যাক কতটা চার্জ কি হয়। জাস্ট ইন কেস যদি ক্যাম্প বানাতে গিয়ে আমাদের সূর্য মামা ডুবে যায়, তাহলে কি করবো যে এই পাওয়ার ব্যাংক দিয়ে আমাদের যে বাকি গ্যাজেটগুলো আছে ওগুলো চার্জ দিতে পারবো। যেমন কি দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পাওয়ার ব্যাংক কাজ করছে। যেই ভাই আমাদের সোলার ফ্যানে আমরা তারটা লাগালাম তখনই কিন্তু একটা লাল লাইট জ্বালা শুরু হয়ে গেল, যার মানে চার্জিং হচ্ছে। এবার আমাদের সোলার যে পাওয়ার ব্যাংক আছে তাকে আউট অফ 10 আমরা দেবো 7, কারণ ভাই এর প্যানেলটা একটু স্ক্যাম আছে, মানে বুঝতে পারছি না, কাজ তো করছে, পাওয়ার তো আছে। এবার সূর্য দিয়ে পাওয়ার নিয়েছে না আমাদের চার্জের পাওয়ার, সেটাই হলো ডাউট আমার। চলো ভাই চার্জ হোক না হোক, এটা আমি সূর্যের নিচে রেখে দিই। তারই সাথে আমরা এবার আমাদের ক্যাম্প বানানো শুরু করবো। এইটাই হলো আমাদের টেন্ট। যেমন কি দেখতে পাচ্ছ টেন্টের সাইজ কিন্তু ভাই পুরো 3 BHK টেন্ট আছে, ঠিক আছে, দেখলে পাগল হয়ে যাবে। বাট ভাই সূর্য অস্ত যাওয়ার আগে আমাদের টেন্টটা লাগাতে হবে, এটাই হলো চিন্তা। এই হলো আমাদের টেন্টের পোল, এটা হলো বেসিক স্ট্রাকচার দেবে। আর তার মধ্যে থেকে এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এর মধ্যে একটা হলো আমাদের বেস, যার উপরে আমরা বসবো, আর একটা হলো আমাদের টেন্টের পুরো বডিটা। চলো ভাই আমাদের টেন্ট বানানোর সাথে সাথে আমাদের কিন্তু খাবারও প্রিপেয়ার করতে হবে ভাই, কারণ খিদে পেয়েছে খুব জোরে। আর এখানে তো অনলাইন খাবার অর্ডার দিতে পারবো না। তার থেকে বড় কথা ভাই এখানে জঙ্গলি জানোয়ারদের ভাই আমরা খাবার না হয়ে যাবে, হয়ে গেল তাহলে। তার জন্য আগুন জ্বালিয়ে খাবারটা বানানো খুবই দরকার, বাট তার আগে টেন্টটা বানানো যায়। চলো ভাই প্রথমে আমাদের যে বেসটা আছে সেটা আমরা বিছিয়ে নিলাম, আর এখানে এই যে রডটা আছে রডটা দিয়ে আমাদের টেন্টের বেসিক স্ট্রাকচার হবে। এবার আমাদের এই যে মেইন ক্যাম্পটা আছে আমাদের এই রডে একটা হুক আছে, হুকের সাথে লাগাতে হবে। আর আমাদের পুরো স্ট্রাকচার যেমন কি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, বাট স্টিল এটা জাস্ট ইনার স্ট্রাকচার, আউটার আর একটা স্ট্রাকচার হবে। চলো ভাই আমাদের টেন্ট রেডি, যেমন কি দেখতে পাচ্ছ। এবার টেন্টের একটা হোম টু দরজা, এই হলো আমাদের মেইন দরজা না, এটা হলো আমাদের গেট, কারণ এর ভেতরে আর একটা দরজা আছে। আর এটা হলো আমাদের মেইন যে ক্যাম্প আছে তার দরজা। এই হলো আমাদের 1 BHK টেন্ট ভাই, ছোট আছে কিন্তু 3 জন ফিট হয়ে যাবে। কিন্তু ভাই কি সুন্দর লাগছে দেখো। জানি না আমার সাথে কি হবে, রাতে কি হতে চলেছে, বাট এই মুহূর্তে সামনে ভাই একটা নদী, পুরো চারিদিকে জঙ্গল, আর ভাই সূর্য যাচ্ছে আস্তে আস্তে অস্ত। এবার জঙ্গলে সেই মুহূর্তে উইদাউট খাবার তো আমরা থেকে যেতে পারবো, কি আছে খিদে পেয়েছে খিদে চেপে দেবো, 7 দিন অব্দি একটা মানুষ খাবার ছাড়া বেঁচে যাবে, কিন্তু জল ছাড়া আমরা কিন্তু 24 ঘন্টাও থাকতে পারবো না ঠিক করে। 3 দিনের মধ্যে যদি আমাদের কপালে জল না জোটে আমরা ফিনিশ। এবার জঙ্গলে জলটা খুবই ইম্পর্টেন্ট, তার জন্য আমি নিতে চলেছি আমাদের থার্ড গ্যাজেট, যেটা হলো একটা ওয়াটার পিউরিফায়ার। হ্যাঁ বন্ধুরা, এটা হলো একটা পোর্টেবল ওয়াটার পিউরিফায়ার, আর এটার সাহায্যেই আমরা নোংরা জল, স্ট্যাগনেন্ট ওয়াটার, সব রকম জল ডাইরেক্টলি ফিল্টার করে খেতে পারবো। কিন্তু ভাই পিউরিফায়ারটা যা অবস্থায় আমার এসেছিল দেখে মনে হচ্ছে পিউরিফায়ারটাই ভাই কন্টামিনেটেড, আর কন্টামিনেটেড জল কি খাবো এটা দিয়ে। অবস্থা দেখো ভাই, দেখে মনে হচ্ছে কেউ রিটার্ন করে দিয়েছে, আশা করি কেউ ইউজ করে রিটার্ন করে দেয়নি, ব্যাস এইটুকুই। পুরো প্রোডাক্টে জাস্ট একটা সেলোটেপ লাগানো, আর ওটাকেটাই আমরা আনবক্সিং করি। কিন্তু যাই বলো ভাই, এই যে ছোট একটা টিউব দেখতে পাচ্ছ, এই টিউবের সাহায্যে তুমি 1000 লিটার অব্দি জল কিন্তু পিউরিফাই করতে পারবে। আর প্রোডাক্ট পেজে লেখা আছে 99.98% নাকি ব্যাকটেরিয়া খতম করে দিতে পারবে। কিন্তু ভাই ওই 0.01% ব্যাকটেরিয়া যদি ভেতরে চলে যায় গেল। এবার এটা ইউজ করা খুবই সিম্পল, জলে ডোবাতে হবে আর এখান থেকে
চুষতে হবে। এবার ভেতরে ফিল্টার্স আছে যার পোর সাইজ হলো 0.2 মাইক্রন, খুবই ছোট, আর এর সাহায্যেই জলটাকে পিউরিফাই করে। এবার ভাই এই পিউরিফায়ার জল কতটা পিওর সেটা তো আমি জঙ্গলে গেলেই বুঝতে পারবো। ভাই পিউরিফায়ার নিয়ে জঙ্গলে তো চলে এসেছি, কিন্তু ভাই আজকে যদি এই গ্যাজেটটা ফেল হয়ে যায় তাহলে আমি ফেল হয়ে যাবো ভাই। জলকে ডায়রিয়া না হয়ে যায়, কারণ টেন্ট যেমন কি দেখেছো ভেতরে কিন্তু বাথরুমের ফ্যাসিলিটিটা নেই ভাই। আর ভাই যদি জল তুমি দেখো ভাই সাহাব, ব্যাঙাচি থেকে শুরু করে জলে ভর্তি কন্টামিনেশন বোঝাই যাচ্ছে। অন্য গ্যাজেটের মতো এতে তো আর সুইচ টুইচ নেই যে সুইচ টিপবো, তার জন্য ভাই ভগবানের নাম নিয়ে ভাই চলো চোষা যাক। ভাই আমাদের কোনো টিম মেম্বার আবার টয়লেট করে দেয়নি তো সামনে জলে, তাহলে ভাই গেল ভাই। চলো ভাই টেস্ট করা যাক। 3, 2, 1। সত্যি কথা বলছি, টেস্ট তো ঠিক আছে ভাই, জেনুইন জলের মতনই টেস্ট পেয়েছিলাম। যেহেতু একটুখানি ট্রাস্ট ছিল, নতুন জিনিস ভাই, তার জন্য একটু ফেলে দিলাম প্রথমবারে। এবার চলো এবার খাওয়াবো। ভাই সত্যি কথা বলছি, আমি জল খেয়ে দেখেছি, নর্মাল যে ট্যাপ ওয়াটার হয় না, ট্যাপ ওয়াটারের মতনই টেস্ট আছে। এমন না যে সেই ক্লোরিন মেশানো জলের মতন একটা ক্লোরিনের তুমি ফ্লেভার পাবে, ওরম না, কিন্তু নর্মাল ট্যাপ ওয়াটারের মতনই টেস্ট পেয়েছি। কিন্তু ভাই আমাদের সামনে যে জল ছিল, জলে দিকে ব্যাঙাচি ভাই, ব্যাঙাচি যদি জলকে থেকে ভেতর দিয়ে ঢুকে যায় গেল শেষ। আর এটাকে তাই জন্য আমি দেবো 10-এর মধ্যে 9, কারণ লিটারালি এটা তোমার লাইফ সেভ করতে পারে ক্রুশিয়াল এমার্জেন্সিতে। চলো ভাই এবার পালা আমাদের খাবার রেডি করার। আর এই পিউরিফায়ার দিয়ে আমরা জল নেব, জল নিয়ে আমাদের খাবারে জলটা ইউজ করবো। এবার সানসেট তো হতে যাচ্ছে, তো সানসেট হওয়ার আগে আমাদের খাবারটা রেডি করতে হবে, আর আগুন জ্বালাতে হবে, নাহলে ভাই জঙ্গল থেকে ভাই জঙ্গলি জানোয়ার চলে আসলে গেল ভাই। এটা হলো আমাদের কিচেন, এখানেই বেসিক্যালি আগুন জ্বালিয়ে আমাদের খাবারটা বানাতে হবে। এবার খাবার বানানোর আগে আমাদের দুটো জিনিস লাগবে, জল আর আগুন। জলটা তো আমরা এই পিউরিফায়ার দিয়ে ভাই জল কালেক্ট করানোর কোনো চাপ নেই, মোটামুটি ফিল্টার দিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে নিয়েছি জল এই কাপের মধ্যে। এবার এই কাপটার জলটা আছে সেটা তো আরো আমরা বয়েল করবো, তো সেই কারণে যে 0.01% ব্যাকটেরিয়া আছে সেও খতম হয়ে যাবে। কিন্তু যেটা আমাদের লাগবে এবার সেটা হলো আগুন। এই আগুনেরই জন্য আমি নিয়ে যেতে চলেছি 8-in-1 প্যারাকট সার্ভাইভাল ব্যান্ড। আর ভাই এতে শুধু আগুন জ্বালানো যায় না, এতে তুমি পাবে একটা কম্পাস, একটা থার্মোমিটার, তার সাথে একটা সামনে লাইট আছে যেটা দিয়ে তুমি সিগন্যাল দিতে পারবে, এবং একটা অ্যালার্ম সুইচও আছে যেটা টিপলে খুব জোরে অ্যালার্ম হবে। তারই সাথে এতে একটা সিটিও দিয়েছে, যদি অ্যালার্মের ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে তুমি ম্যানুয়ালিও সিটি মারতে পারবে। তারই সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো প্যারাশুট কর্ড। এই যে কর্ডটা দেখছো, এই তারটা দেখছো, এই তারটা তুমি লিটারালি বার করে এসে দড়িও ইউজ করতে পারবে এমার্জেন্সির টাইম। এবার ফাইনালি আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো আমাদের এই ফায়ার স্টার্টার। এটা দিয়ে বেসিক্যালি স্পার্ক হবে এরকম, আর তুমি আগুন জ্বালাতে পারবে। এবার আগুন জ্বলে কিনা সেটা তো জঙ্গলেই বুঝতে পারবো। প্রথমে তো আমাদের যে আগুনটা আছে সেটা জ্বালানোর জন্য কিছু শুকনো কাঠকুট লাগবে, সেগুলো আমরা কালেক্ট করে নিই। কাঠের ভাই কোন মিনিং, জঙ্গলে আছি ভর্তি কাঠ আছে। তারই সাথে একটুখানি শুকনো পাতাও নিয়ে নেবো ইনিশিয়ালি আগুনটা জ্বালানোর জন্য। আর যেমন কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সূর্য অস্ত যাওয়া শুরু হয়ে গেছে, আর সূর্য অস্ত যাওয়ার আগে আমাদের কিন্তু আগুনটা জ্বালাতে হবে। প্রথমে তো আমি এখানে শুকনো পাতা নিয়ে নিচ্ছি, আগে পাতা জ্বালাই, তারপরে আমি ব্রাঞ্চেস গুলো দেবো। এবার পালা আমাদের এই 8-in-1 সার্ভাইভাল যে ব্যান্ড আছে এটা টেস্ট করার। ভাই এরম ভাবে তো স্পার্ক বেরোনোর কথা, বাট এখন বেরোচ্ছে না স্পার্ক, কেন জানি না। বাট আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিলাম, তারপরে ফাইনালি স্পার্ক দেখতে পেয়েছি। বাট তারপরে অনেকবার চেষ্টা করার পরে ভাই পাতায় আগুন আর ধরছে না, খালি স্পার্ক দেখতে পাচ্ছি। তাই জন্য আমি নিয়ে নিই এক স্পেশাল পাতা, যেটা অনেকটা টিস্যু পেপারের মতন দেখতে। কিচ্ছু করার নেই ভাই, আগুন জ্বলছে না, কি করবো আমি। ভাই হাইজিনের জন্য টিস্যু পেপার এনেছিলাম, এখন আগুন জ্বালাতে কাজে আসছে, কিন্তু তাও আগুন জ্বলছে না। ব্যাস বলো এবার কি হবে। তারপরে আমি পেয়ে গেলাম এক স্পেশাল ডাল, যেটা অনেকটা ম্যাচিসের মতন দেখতে। কিচ্ছু করার নেই, জ্বলছে না আগুন, আমি কি করবো। লাস্ট 40 মিনিট ধরে আমরা চেষ্টা করছি, যেহেতু স্পার্ক দেখছি আগুন আর জ্বলছে না, তার জন্য ভাই স্পেশাল ব্রাঞ্চ আর স্পেশাল পাতায় আমরা আগুন জ্বালানোর চেষ্টা করলাম, তাও হলো না। কিন্তু ভাই তারপরেই হঠাৎ করে দেখি স্পার্ক করতে করতে আগুন ধরে গেল। কি করে ধরলো সেই নিয়ে আমরা কথা বলবো না, বাট আগুন ধরে গেল। ভাই 1000 টাকার ভাই ব্যান্ড না নিয়ে একটা যদি 1 টাকার দেশলাই বক্সও নিয়ে নিতাম তাহলে ভাই সোজা ছিল ভাই, এত টাইম ওয়েস্ট হতো না আমাদের। এতে ভাই টর্চ দিয়েছে, অ্যালার্ম দিয়েছে, কম্পাস দিয়েছে, মেইন জিনিস আগুন জ্বালানোর, ওটা দিয়ে আগুনই জ্বললো না, কি বলবো আর। এবার কুকিং করার জন্য আমাদের আগুন তো রেডি আছে, তার সাথে জলও আমরা রেডি, কিন্তু আমরা কুক করবোটা কি রান্না করা হবে। এবার দেখো জঙ্গলে যখন আমি ঢুকেছিলাম তখন দেখেছিলাম নানা রকমের ফল পাচ্ছিলাম আমরা, সেই কারণেই পাশে এক গাছের কাছে আমি যাই যেখানে আছে এক ইউনিক ফল, এটা হলো ম্যাগি ফল। হ্যাঁ বন্ধুরা, ম্যাগি করা হবে জঙ্গলে, ম্যাগি নিয়ে আসা হয়েছে, ম্যাগি করবো ভাই। চলো ভাই ফাইনাল আগুন জ্বালানো যাক। একটু ফু দিলে ভাই আগুন জ্বলে যাবে, এমনকি দেখতে পাচ্ছ অক্সিজেন পেলে তবেই তো আগুনটা ভালো করে জ্বলবে। আগুন জ্বলা শুরু হয়ে গেছে, আর আমাদের এখানে জল কিন্তু গরম হচ্ছে প্রথমে ম্যাগির জন্য। কিন্তু ভাই এখন দেখো অন্ধকার হয়ে গেল হঠাৎ করে, আর ভালো করে যদি শোনো তুমি পশু পাখির কিন্তু আওয়াজ শুনতে পাবে ভাই।
এবার এটা ময়ূর পাখির আওয়াজ তো না, ঠ্যাক্সিয়ালের আওয়াজ বুঝতেই পারছো আশা করি। তার জন্য একটু তো আমাদের ফাটছিল, বাট স্টিল আগুনটা জ্বলে গেছিল, এই জন্য আমরা একটুখানি তাও সাহস পেয়েছিলাম। চলো ভাই, প্রপার আগুন লেগে গেছে, এই দিক থেকে ভালো। আর আমাদের যে জলটা আছে সেটা আপাতত বয়েল হচ্ছে, তারপরে আমরা ম্যাগিটা দিতে পারবো। চলো ভাই, আমাদের জল রেডি হয়ে গেছে। এবার আমাদের জঙ্গলি ফল যেটা আমরা নিয়েছিলাম সেটা এবার দেবো রান্না করতে। প্রথমে মশলা দিয়ে দিচ্ছি, তারপর আমাদের ফাইনাল ইনগ্রিডিয়েন্ট ম্যাগির যে ভাই পুরো চোকাটা আছে সেটাও দিয়ে দিলাম। এবার একটুখানি কিছুক্ষণ এটাকে কুক করতে হবে। আর অবভিয়াসলি এই প্লাস্টিক যেগুলো আছে সেগুলো আমরা নিজেদের পকেটে নিয়ে গিয়ে নিজেদের আমাদের বাড়িতে গিয়ে ফেলে দেবো, কারণ জঙ্গলটা এত পরিষ্কার না, এত পরিষ্কার জায়গায় এসে তোমার কোনোদিনও নোংরা করতে মন করবে না। চলো ভাই, আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। চেক করো ভাই কেমন দেখতে হয়েছে, দেখো খালি পুরো প্রপার গরম আর একদম ঝুরঝুরে ম্যাগি হয়েছে। গলে যায়নি, চিন্তা করো না, তোমাদের ম্যাগি গলে যায় আমি জানি, আমার ম্যাগি ভাই গলেনি। এবার ম্যাগি খাওয়ার আগে একটা প্রবলেম আছে, সেটা হলো এখনো অন্ধকার হয়ে গেছে আর ভাই বিশাল মশা কামড়াচ্ছে ভাই, মশা পোকা ভর্তি। তারই জন্য এই মশার থেকে বাঁচানোর জন্য নেক্সট গ্যাজেট যেটা আমাদের জঙ্গলে হেল্প করবে। কিছু জঙ্গলে বাঘ হয়, কিছু জঙ্গলে ভাল্লুক হয়, কিন্তু একটা জিনিস যেটা প্রত্যেকটা জঙ্গলে হয় সেটা হলো আমাদের মশা। আর ভাই ডেঞ্জারাস জঙ্গলি মশা ভাই, বড় বড় মশা কামড়াবে শেষ। মানে ভাই বাড়িতেই যদি তুমি মশার কিছু ব্যবস্থা না করো, মশা তোমাকে খেয়ে নেবে। আর তার উপর আমি তো আছি জঙ্গলে ভাই, তারই জন্য জঙ্গলের মশার হাত থেকে বাঁচার জন্য আমি নিয়ে যাব একটা ইলেকট্রিক মসকিউটো ল্যাম্প। জঙ্গলে যাওয়ার আগে আমি ভেবেছিলাম যে কি কি প্রবলেম হতে পারে, আর মশার কথাটা কিন্তু সবার আগে আমার মাথায় এসেছিল, তার জন্য এটা নেওয়া। কিন্তু ভাই আনবক্সিং করার সময় আমি ভাই দেখে অবাক ভাই, ওই জঙ্গলে, অত বড় জঙ্গলে ছোট্ট ল্যাম্প কি করে ভাই আমাকে মশার থেকে বাঁচাবে? লেফট রাইট থেকে তো মশা আসবে, ছোট ল্যাম্প নিয়ে আমি যদি হাতে নিয়ে বসে থাকি আমার পুরো বডিকে কভার করতে পারবে তো? এবার ব্যাপারটা হলো এটা কিন্তু কোনো কেমিক্যাল নেই, এমন না যে কোনো ধোঁয়া দেবে যেটার জন্য মশা আসবে না, ওরম না, উল্টে মশাকে আকর্ষণ করবে। এক ইউভি লাইট আছে যেটার জন্য পোকা মাকড় মশা সবকিছু অ্যাট্রাক্ট হবে, আর এখানে ইলেকট্রিক ওয়্যার আছে যেটার সাথে টাচ করলে একদম পুরো রোস্ট হয়ে যাবে। এবার এটাকে অন করার জন্য একটা পাওয়ার ব্যাংক লাগবে আমাদের, আর পাওয়ার ব্যাংক তো আমাদের কাছে আছে সোলার পাওয়ার ব্যাংক, যেটা আমরা সারাদিন সকালে চার্জ দিয়েছি। এবার জঙ্গলে দেখি এটা কাজ করে কিনা। চলো ভাই, এবার এটাকে অন করা যাক যাতে আমরা মশার থেকে বেঁচে যাই। এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের সোলার পাওয়ার ব্যাংকটা পাওয়ার দেবে, আর আমরা কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করার সাথে সাথে এটা কিন্তু ভায়োলেট কালার তুমি দেখতে পাবে হয়ে গেছে। তারই সাথে মশা ফোসা যা পোকামাকড় ছিল সব একদম পুরো ঝেঁকে ধরেছে ওই ল্যাম্পটাকে, আর ঢুকছে পাট পাট করে রোস্ট হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি কুটকুট করে মেরে দিচ্ছিল, বাট দেখার বিষয় যে জঙ্গলের কত মশা কত পোকা আছে, কতটাই মারতে পারে, তার জন্য এটাকে জ্বালিয়ে রেখে দিয়েছি। একদম লাস্টে আমরা দেখবো যে কতটা মশা মেরেছে আর কতটা মশা কালেক্ট হয়েছে। যদি এটা কাজ করছে খুব ছোট আর খুবই মানে অতটা পাওয়ারফুল না, সেই কারণে একে দেবো আমি 10-এ 6। চলো ভাই, এবার টাইম এসে গেছে আমাদের জারিলা কন্টামিনেটেড ম্যাগি টেস্ট করার। ভাই পুরোটা তো খাওয়া ইম্পসিবল, একটু খেয়ে দেখি কেমন টেস্ট আসে। ভাই টেস্ট তো ঠিক আছে, কিন্তু টেস্টের সাথে আর কি কি আমার শরীরের ভেতর গেছে সেটা পরের দিন সকালবেলায় বুঝতে পারবো। ভাই মসকিটো কিলার ল্যাম্প কাজ তো করছে, আর এতক্ষণেই দেখো কতটা মশা আর পোকা অলরেডি কিন্তু ফিনিশ করে দিয়েছে। লাস্ট অব্দি দেখবো যে কতটা মশা ভাই এর নিজে কালেক্ট হয়, ওটাই দেখার বিষয়। এবার ভাই যদি তুমি দেখো জঙ্গল ভাই পুরো অন্ধকার হয়ে গেছে, মানে পুরো ঘুটঘুটে অন্ধকার। একমাত্র মাথার উপরে আমি দেখলাম যে চাঁদ আছে আর আমাদের ছোট ছোট তারা ভর্তি আছে। যদিও চাঁদ তারা দেখতে তো ভালো লাগে, কিন্তু ভাই জঙ্গলের মধ্যেখানে চাঁদ তারা দেখলে তো বাঁচবো না। এই অন্ধকার থেকে বাঁচার জন্য লাগবে আমাদের লাইট। সেই কারণে আমাদের নেক্সট গ্যাজেট যেটা হলো সব থেকে পাওয়ারফুল ফ্ল্যাশ লাইট 20,000 লুমেনের। এই যে বক্সের একটা আছে, বক্সের ভেতরে কিন্তু কোনো অর্ডিনারি ফ্ল্যাশ লাইট নেই, সব থেকে পাওয়ারফুল ফ্ল্যাশ লাইট আছে। জাস্ট দেখতে হবে যে ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলটা লাগে কি। ভাই ফ্ল্যাশ লাইটটা বার করে নিয়েছি, আর দেখো ভাই চালানোর পরে পুরো মনে হচ্ছে আর তরোয়াল উঠেছে পুরো হাতে। চলো ভাই জঙ্গলে এবার দিয়ে আমাদের সব থেকে ব্রাইটেস্ট ফ্ল্যাশ লাইট, আর দেখি কেমন লাগে। ভাই দেখো ভাই পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, পুরো কালো পুরো ইয়ের মধ্যেখানে চৌকো মতন যে জঙ্গলটা দেখা যাচ্ছে। আর এর ফোকাসও বাড়ানো যায়, এটা ফোকাস পুরো বাড়িয়ে দিয়েছি, আর লিটারালি নদীর এপার ওপার পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আর ভাই জঙ্গলে ইউজ করছি স্পষ্ট দেখা যাচ্ছে, তাহলে ভাবো ভাই শহরে যদি এমনি নর্মাল কাজে ফ্ল্যাশ লাইটটা ইউজ করো তাহলে ভাই অত পাওয়ার লাগবেই না তোমার। আরেকটা জিনিস, যত আমি টর্চটা ইউজ করছি তো তত কিন্তু টর্চটা গরম হয়ে যাচ্ছে, মানে এতটা পাওয়ার জেনারেট করছে। ওভারঅল 10-এ 20,000 লুমেনের টর্চটাকে আমি দেবো 9। এবার ভাই জঙ্গলে আমি জানুয়ারের থেকে মরবো কিনা জানি না, বাট বোর হয়ে আমি মরে যাচ্ছি ভাই, কিচ্ছু করার নেই। এই টর্চ লাইট নিয়ে কতক্ষণ খেলবো তুমি বলো? তারই জন্য আমরা এনেছি আমাদের নেক্সট গ্যাজেট, একটু এমার্জেন্সির টাইমে হেল্পও করবে, এন্টারটেনমেন্টও করবে। এটা হলো আমাদের এমার্জেন্সি পোর্টেবল রেডিও। হ্যাঁ বন্ধুরা, এমার্জেন্সির টাইমে এই টর্চ লাইট আছে যেটা আমাদের হেল্প করবে, তারই সাথে এটাই আমরা হ্যান্ডেল মেরে চার্জ দিতে পারবো।
মানে এই যে হ্যান্ডেল আছে, এই হ্যান্ডেলটাকে এরকম ঘুরিয়ে চার্জ দিতে পারবো বাই চান্স চার্জ শেষ হয়ে গেলে। থ্যাংক ইউ ভেরি মাচ। বেসিক্যালি কাইনেটিক এনার্জিটাকে ম্যাগনেটসের সাহায্যে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। আর তারই সাথে এতে একটা কিন্তু এমার্জেন্সি রেডিও আছে। চলো ভাই এবার জঙ্গলে দেখা যাক এই ভাই আমাদের এমার্জেন্সি রেডিও কি গান শোনায়। দেখো ভাই টর্চ প্রথমে চালিয়ে দেখেছি, আমাদের অবভিয়াসলি 20,000 লুমেন ফ্ল্যাশ লাইটের মতন তো আলো দিচ্ছে না, বাট কাজ চালানোর মতন আলো দিচ্ছে, কোনো চাপ নেই। কিন্তু ভাই মেন এর যে ফিচার সেটা হলো এর FM AM রেডিও। হ্যাঁ ভাই চলো দেখা যাক জঙ্গলের মধ্যখানে আমাদের এমার্জেন্সি রেডিও থেকে কি গান বাজে। আরে ভাই অ্যাড প্রথমে এবার রেডিও চালাতেই অ্যাড কি, তারপরে দেখি খেলার কমেন্ট্রি আসছে IPL এর। ভাই কোন ভাষায় নিউজ শোনাচ্ছে আমি জানি না, কিন্তু কাজ করছে ভাই জঙ্গলের মধ্যখানে ওই রেডিও। এমন একটা জঙ্গল যেখানে ভাই ফোনের টাওয়ার আসছে না, কিন্তু আমাদের রেডিওতে গান চলছে। এই আমাদের পোর্টেবল এমার্জেন্সি রেডিওকে আমরা দেবো 10-এ 10। এবার ভাই অনেকটা রাত হয়ে গেছে, আর আশপাশ দিয়ে যদি কেউ কুটি পায়ে আসে না, আমাদের টর্চ জ্বালানোর অব্দিও টাইম থাকবে না। সেই কারণে আশপাশে কি চলছে সেটা সার্ভেলেন্স রাখার জন্য আমাদের লাগবে আমাদের নেক্সট গ্যাজেট, যেটা হলো একটা নাইট ভিশন বাইনাকুলার। ভাই বক্স দেখলেই বুঝতে পারবে বাইরে থেকে ইম্পোর্ট করানো হয়েছে, লিটারালি ভাই বিদেশ থেকে এসেছে, বুঝতেই পারছো। তো দেখা যাক বিদেশের মাল কেমন হয়। আর এমনি প্যাকেজিং এর দিক থেকে কিন্তু বক্সের প্যাকেটটা খুবই সুন্দর বানিয়েছে। নাইট ভিশন বাইনাকুলার দেখতেই পাচ্ছ, সিল করা আছে। সিল কেটে আমরা ভাই বক্স থেকে ম্যানুয়াল বেরোলো, ম্যানুয়াল তো ফেলে দাও, কোনো লাগবে না, চাপ নেই। স্ট্র্যাপ দিয়েছে, স্ট্র্যাপ সাইডে রাখো। আর মেন আমাদের এই বাইনাকুলারটা, ভাই এর ওয়েট কিন্তু অতটা বেশি না, মানে যা টাকা নিয়েছে যা দাম নিয়েছে সেই অনুযায়ী ওয়েট কিন্তু নেই এর অত বেশি। দেখে খেলনা খেলনা লাগছে, বাট কাজ করে নাকি সেটাই দেখার বিষয়। আর একটা ইউনিক জিনিস আছে, মানে দেখতে তো তুমি পাবেই, তারই সাথে কিন্তু তুমি রেকর্ডও করতে পারবে, মানে ভিডিও রেকর্ড প্লাস ছবিও তুলতে পারবে নাইট ভিশন দিয়ে। তারই সাথে কিন্তু একটা ফ্রিতে 32 GB SD কার্ডও দিয়েছে এর মধ্যে, যার মধ্যে সব ছবি আর ভিডিওগুলো স্টোর হবে। এবার পুরো অন্ধকার করে দেওয়া হবে, মানে যে লাইটটা জ্বলছে ক্যামেরার সাথে সেই লাইটটা অফ করবো, করে দেখবো যে কি দেখা যায় এতে। আর যেমন কি দেখতে পাচ্ছ এটা হলো আমাদের টেন্ট আর আশপাশটা। এবার নাইট ভিশন মোড অ্যাক্টিভেট করেছি, আর দেখো ভাই এই যে গ্রে কালারের দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু ফুল অন্ধকারে দেখা যাচ্ছে, বুঝতে পারছো তো? এটা কিন্তু নাইট ভিশনে দেখা যাচ্ছে। এই আমাদের ক্যামেরাম্যান আমাদের লোকেশ ভাই এখানে নাইট ভিশনে, দেখো ভাই পুরো মুখ, মানে তুমি চিনতে পারবে কে দাঁড়িয়ে আছে। আর একটা লাইট কিন্তু পয়েন্ট করা নেই ওর দিকে। নাইট ভিশন ক্যামেরা নিয়ে আমি একটুখানি ব্লগিং করারও চেষ্টা করছিলাম, বাট ভাই একটা জিনিস বলতে পারি, মানে যে ফুটেজটা সেটা খুবই ভয়ানক ফুটেজ ভাই। বাইচান্স ওই নাইট ভিশন ক্যামেরা যদি কারো চোখ বা মুখ চলে আসে হুট করে না, ভাই ক্যামেরা ফেলে দৌড় মারবো ভাই। এটা হেল্পের থেকে ভয় বেশি দেখাচ্ছে, তার জন্য 10-এ আমি দেবো এই নাইট ভিশন ক্যামেরাকে 9। যার মানে আমাদের জঙ্গলের সব থেকে বেস্ট সার্ভাইভাল গ্যাজেট হলো এমার্জেন্সি FM AM রেডিও। কিন্তু ভাই একটা জিনিস দেখা এখনো বাকি আছে, আমাদের ইলেকট্রিক্যাল মসকিউটো ল্যাম্পের কি খবর? আর ভাই দেখো ভাই কত মশা তো নেই ভাই, পোকা ভর্তি। ভাই আজকে ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লাগে বা আমাদের যদি পরিশ্রমটা বুঝতে পারো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিই, যাতে আমরা এরকম ভিডিও আরো রেগুলার বানানোর মোটিভেশন পাই। আর আজকের ভিডিও ধরেই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফাগুনের মোহনায়